এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে আমাকে কথা বলার এবং আপনাদের কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল আমাদেরকে একটি সুন্দর পরিপূর্ণ জীবন বিধান মাধ্যমে পেয়েছি, আবার লোরায় সেই নেতা মানুষের দরবারে গিয়ে মায়ের খেয়ে পাথরের আঘাত সহ্য করে রক্তমাখা ইসলামকে আমাদের মাঝে টিকে রয়ে গেছেন। সেই রাসূলের সুপারিশ ছাড়া কেউ কখনো জান্নাত যেতে পারবো না। সেই রাসূলের প্রতি দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। কোরআন হাদিস থেকে কথা বলা হবে। সেই জায়গাতে মানুষের অভাব রয়েছে, কিন্তু আপনি যদি এই জায়গাতে যদি গান বাজনার আয়োজন করতেন, আপনার এই প্যান্ডেল কেন এইরকম দুইটা প্যান্ডেল লাগতো, মানুষ ভরতো না, মানুষ আসতো না এই জায়গাতে, এত মানুষ হতো। যে জায়গাতে আসলে বসলে কথা শুনলে সব রয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বান্দার প্রতি আল্লাহর অধিকার রয়েছে, যে অধিকার একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিমরা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সত্যিকারী সত্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদত বندگির হকদার একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো মানুষ হকদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রেক্ষাপটে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন যে নিশ্চয় তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, ইলাহ নেই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইলাহ নেই। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ভালো কাজের হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ব্যতীত কোনো সত্যিকার ইলাহ নেই। ওয়া হুয়ার রহিমুর রহিম, তিনি দয়ালু, তিনি মানুষকে দয়া করেন, এজন্য মানুষ চলাফেরা করতে পারেন, একজনের প্রতি আরেকজনের মহব্বত ভালোবাসা সৃষ্টি করেন। যুগে যুগে অনেক আল্লাহর প্রেরিত নবী এসেছেন শুধু তার জাতিকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য। তাছাড়া এটি তার মৌলিক দায়িত্ব। যেমন নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান
إلى قومه فقال يا قوم اعبدوا الله নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠানো হয়েছিল। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত বندگی করবে। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। তিনি ব্যতীত কোনো মাবুদ যদি থাকতো, একমাত্র পরিকৃত প্রত্যেকটি ভালো কাজের হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যদি আমার কথাগুলো মেনে নাও, তোমরা যদি আমার কথাগুলো না মেনে নিও, তাহলে আমি আশঙ্কা করছি মহাদিবসে তোমার শাস্তির। অনুরূপভাবে হুদ আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের সকল